পরিবারের সবার সাথে দেখা হলে দিনটা আসলে এমনি খুব সুন্দর যায়। আর গতকালকে ছিল সেরকম একটা দিন। আনএক্সপেক্টেডভাবে দিনটা কালকে অনেক ভালো গিয়েছে। কালকে ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। আর কালকে আমরা অনেক ঘোরাফেরা করেছি, সবাই মিলে মজা করেছি। আর বিয়ে বাড়িতে গেলে তো মাটন খেতেই হবে। আর সেখানে খাই আর না খাই তো সব কিছু মিলিয়ে দিনটা খুবই ভালো গিয়েছে। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। গতকালকে একটা নিমন্ত্রণ ছিল রিসেপশনের, আর সেটাও ছিল গড়পাড়াতে, মানে আমার বাপের বাড়ি এলাকায়। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমি সকালে নাস্তা করে নিয়েছিলাম, রুটি খেয়েছিলাম, একটাই রুটি খেয়েছিলাম। আর সাথে ছিল ভর্তা ছিল আর বাঁধাকপি ঘন্ট ছিল। আর এইদিকে তো আমি চিনুর সাথে দুষ্টামি করতেছিলাম, আর সে আমার হাত থেকে পালিয়ে গেল। এরপর দুপুরবেলা মানে বিকাল 1টা থেকে 1:30 মধ্যে আমি রেডি হয়ে নিয়েছিলাম। আর শুক্রবারের টাউনটা আমার সব থেকে বেশি ভালো লাগে, কোনো জ্যাম নেই, মানে সব কিছু দোকানপাট বন্ধ থাকে, দেখতে ভালোই লাগে। আর আমি একটু ভিডিও করতেছিলাম, পাশে শাশুড়ি ছিল, মানে আমরা তিনজনই গিয়েছিলাম আসলে। তো এর জন্য একটু হাসছিলাম, মানে সে তাকাচ্ছিলই না। আর আজকের বাস স্ট্যান্ডটা কিন্তু সব থেকে বেশি সুন্দর ছিল, কারণ আকাশটা খুবই সুন্দর ছিল। আর এই যে আমার সব থেকে পছন্দের একটা রোড, যেটা আমার বাপের বাড়ির এলাকার রোড আসলে, এই রোডটা আমার সব থেকে বেশি পছন্দ। এই রোডটা প্রত্যেকটা সিজনে, মানে প্রত্যেকটা ঋতুতে এত সুন্দর লাগে। এখন যদিও কিছু বনেনি, আর কিছুদিন পর সরিষা ক্ষেত বুনবে, তখন দেখতে বেশ লাগবে। আর এদিকে ফুলকপি বুনেছিল। তো এখন আমরা চলে এসেছি রিসেপশনের, যেখানে আমাদের ইনভাইট ছিল সেইখানে। তো ভালোই ডেকোরেশন করেছে, এই তো আমি যাচ্ছি। আর এই ভিডিওটা কেন কিভাবে হলো, মানে কোথা থেকে হলো আসলে আমি বুঝতেই পারিনি। তো এই ভিডিওটা কিন্তু সুন্দর, প্রকৃতি খুবই সুন্দর লাগছিল। আর এইদিকে তো শাশুড়ি সবাইকে পেয়ে খুব খুশি হয়ে গিয়েছিল, মানে সবার সাথে খুবই কথা বলতেছিল। মানে আসলে কি, পরিচিত লোকজন দেখলে, একটা ফ্যামিলিতে আসলে বা একটা জায়গায় আসলে সবার সাথে দেখা হলে খুবই ভালো লাগে। আর এইদিকে বইয়ের ফটো সেশন চলছিল। আসলে এই একটা দিন যে বিয়ের দিন সবাই তাকে ছবি তুলবে, চারপাশের লোকজন তাকে দেখবে, মানে এই জিনিসটা মজাই লাগে। আমিও কিন্তু এই জিনিসটা উপভোগ করেছিলাম। আর এখন আসলো আসল পাঠ, মানে খাওয়া দাওয়ার পর্ব। তো প্রথমে এখানে আমি রাইস নিয়ে নিয়েছিলাম, আর ওয়ান টাইম প্লেটে এখানে একটা বেগুনি ভাজা, রোস্ট, রুই মাছ, আর হচ্ছে একটা চাটনি দিয়েছিল। চাটনিটা এত টেস্টি হয়েছিল, রোস্টটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তবে আর যাই খায় আর না খায়, মাটন তো খেতেই হবে, বিয়ে বাড়িতে মাটন তো না হলে চলেই না। আর মাটনটা খুবই সফট ছিল, মাটনটা অনেক টেস্টি ছিল। আমি একটা জিনিস খেয়াল করেছি, বিয়ে বাড়ির যে মাটনটা হয় সেটা না বাসায় আসলে ওই টেস্টটা আসে না। আমি আমি আনতে পারি না, আমি জানি না সবাই পারে কি পারে না। এরপর লাস্টে দই খেয়েছি, আর সব থেকে যেটা পছন্দ, আলু বোখরা। এরপর খাওয়া দাওয়ার পরে আমরা একটু বউ আর বরের সাথে পরিবেশন করে নিচ্ছিলাম। আর এখন আমরা নিজেরা নিজেরা ভিডিও করব বা ছবি তুলবো। তো আমার বর একজনের সাথে এমনভাবে কথা বলতেছিল, মানে আমি কি বলবো, ওর দিকে তাকাচ্ছিলাম যে আসলে একটু ভিডিও করি, তো আমাকে পাত্তাই দিচ্ছিল না। তো এইদিকে আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিলাম। দেন ও আমার সাথে একটু সময় দিয়েছে। আর আসার সময় এই রোডটা কিন্তু বেশি সুন্দর, এই রোডটাও কিন্তু খুবই সুন্দর। যখন শীতের সময় আসে, যেহেতু শীতের সময় এখন শুরু, এদিকে অনেক সুন্দর গাছ হবে, সরিষা ফুলের গাছ। আর আমার বর আর আমার ছোটো বোন ছবি তুলতেছিল, বাট ওদের মানে সামহাও কীভাবে জানি ভিডিও অন হয়ে গিয়েছিলো, ওরা মানে বুঝতেই পারেনি আসলে। এরপর আমরাও একটু সুযোগের সদ্ব্যবহার করে নিলাম, আমার ভাতিজা, আমার মা, সবার সাথে আমি দেখা করে নিয়েছি, মানে বউ ভাত খেয়ে এসে। তো তারপর সবাই মিলে ছবিও তুলেছি। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।